নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং এই টপিক থেকে তোমাদের আশা করি সমস্ত এক্সামে তোমরা দেখতে পাবে প্রশ্ন। আর আজকের ক্লাসটা আমাদের ইম্পর্টেন্ট, তার কারণ ভারত কিন্তু ইতিমধ্যে জয়লাভ করেছে। তোমরা দেখেও নিয়েছো টি-20 ক্রিকেটের যে ইতিহাস, গতকালকের যে ম্যাচে কী কী হয়েছে, পুরো একদম সমস্ত উইকেটই উড়িয়ে দিয়েছে ভারত। ঠিক আছে, তো নিউজিল্যান্ডের সাথে ভারতের হয়েছিল এটা। আর এটা কিন্তু টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে, প্রতি 2 বছর অন্তর খেলাটাই হয়ে থাকে। আর সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ ভারত কিন্তু এই নিয়ে টোটাল তিনবার কিন্তু জয়লাভ করে নিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ এই 2026টাকে ইনক্লুড করে। ঠিক আছে, এর জন্য কিন্তু ভারত হলো এই টি-20 ইতিহাসে আমাদের সব থেকে সেরা এবং সব থেকে সফল টিম। ঠিক আছে, তো চলো এই সম্পর্কিত ডিটেলস তথ্য থাকবে আজকের ক্লাসে। অবশ্যই তোমরা সকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। ঠিক আছে, আর আজকের ক্লাসে সম্পূর্ণ যে আমাদের যে পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ অবশ্যই সেগুলো আমাদের অ্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো প্রথম আমরা দেখে নেবো আজকে টি-20 ক্রিকেটের ইতিহাস। এই যে প্রথম যে ম্যাচটা, এই প্রথম ম্যাচ খেলা হয়েছিল 2003 সালে। 2003 সালে ইংল্যান্ডে ঘরোয়া পর্যায়ে কিন্তু এটা প্রথম টি-20 খেলা শুরু হয়েছিল প্রথমবার। কিন্তু প্রথম যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে সেটা হচ্ছে 2005 সালে। 2005-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচটা খেলা হয়েছিল। যদিও কিন্তু তোমাদের এক্সামের জন্য যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রথম বিশ্বকাপ, যেটা কিন্তু 2007, যেটা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল এবং এই বিশ্বকাপে ভারত পাকিস্তানকে পরাজিত করে এই প্রথমবার কিন্তু জয়লাভ করেছিল টি-20 ক্রিকেট এই 2007। ঠিক আছে, তো প্রথম যে টি-20 ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেটা কিন্তু ভারত জয়লাভ করছে, কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে। আর এইবারের যে আমাদের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যেটা হয়ে গেল সেটা কিন্তু ভারত জয়লাভ করলো এই নিউজিল্যান্ডকে হারিয়ে 2026-এ। তাহলে ভারত কতবার জিতেছে এখনও পর্যন্ত? টোটাল ভারত এখনও পর্যন্ত তিনবার জয়লাভ করেছে, 2007, 2024, 2026। তিনটে সালই ইম্পর্টেন্ট রয়েছে এবং ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ টোটাল কিন্তু এখনও পর্যন্ত এটা দুবার করে জিতেছে। ঠিক আছে, তো আগে কিন্তু ভারত সহ টোটাল তিনজনা দুবার করে জিতেছিল, কিন্তু এই 2026কে নিয়ে ভারত কিন্তু তিনবার, অর্থাৎ সব থেকে সফল টিম আইসিসি টি-20 ক্রিকেটের ইতিহাসে আমাদের ভারত কিন্তু স্থান দখল করে নিল। এবার আমরা দেখে নেব 2026 টি-20 বিশ্বকাপের সম্পূর্ণ তথ্য। এটা আয়োজন করা হয়েছিল, কে কে আয়োজন করেছে? ভারত এবং শ্রীলঙ্কা মিলে আয়োজন করেছে 2026 টি-20 যে বিশ্বকাপ রয়েছে। যদিও এর ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছিল? আমাদের ভারতেই কিন্তু হয়েছে। সময়কাল কত রয়েছে? এটা ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ খেলাটা কমপ্লিট করানো হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। ফাইনাল যেটা হয়েছে, ফাইনালে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। ভারতের অধিনায়ক কে ছিল, ক্যাপ্টেন কে ছিল? অবশ্যই সূর্যকুমার যাদব, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে দেখে রাখবে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছে কোথায়? আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। 8ই মার্চ ফাইনাল খেলাটি এখানে কিন্তু হয়েছে। এটি কিন্তু আমাদের বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেটা কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অবস্থান করছে গুজরাটের আহমেদাবাদ শহরে। বিশেষ রেকর্ড হিসাবে তোমরা কিন্তু দেখে নেবে যে ভারত প্রথম দল হিসাবে টানা দুবার, 2024 এবং 2026 পরপর দুবার কিন্তু টি-20 বিশ্বকাপের যে ইতিহাস সেটা কিন্তু গড়ে তুলেছে। এইবার আমরা দেখব আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন। তোমরা সকলে রেডি আছো? সকলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 কোন দল জয়লাভ করেছে? তো আমাদের ভারত জয়লাভ করেছে আইসিসি বিশ্বকাপ 2026-এর পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপে। অবশ্যই তোমরা দেখে রাখবে ভারত কিন্তু নিউজিল্যান্ডকে এখানে পরাজিত করেছে। এই নিয়ে টোটাল তিনবার কিন্তু ভারত জিতলো এই আইসিসি টি-20 টুর্নামেন্ট। এই সম্পর্কিত তথ্য থাকবে এখানে। ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে পরাজিত করে, ভালো করে দেখবে রানের তফাৎটা। ঠিক আছে, 96টা রান, তোমরা হয়তো দেখেছো খেলাটি আশা করে সকলেই। তো ভারত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 জিতে নিয়েছে 8ই মার্চ 2026-এর আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা আমাদের আহমেদাবাদ গুজরাটে অবস্থান করছে। অনুষ্ঠিত নির্ণায়ক ম্যাচে ভারত প্রথম ব্যাট করেছে, যেখানে কিন্তু 255 রান 5 উইকেটে কিন্তু টোটাল কমপ্লিট করেছে ভারত, যেখানে কিন্তু যার জবাবে পুরো নিউজিল্যান্ড দল কিন্তু 19 ওভারের মধ্যে 159 করেই অল আউট হয়ে যায়। তো এটাই হচ্ছে সব থেকে মানে একদম স্মরণীয়। ঠিক আছে, তো একদম যে কটা আমাদের 10টা 10এই কিন্তু একদম পরপর কিন্তু আউট হয়েছে 159 রান করে 19 ওভারের মধ্যে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর উপবিজেতা অর্থাৎ রানার্স আপ দল কোনটি? অবশ্যই নিউজিল্যান্ড হয়েছে এখানে রানার্স আপ। নিউজিল্যান্ডের এই যে আসরে রানার্স আপ বা উপবিজেতা হিসাবে টুর্নামেন্ট শেষ করেছে নিউজিল্যান্ড। নেক্সট, আইসিসি পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর আয়োজক দেশ রয়েছে কে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এখানে কিন্তু। অবশ্যই তোমরা দেখবে সামনে রেলওয়ের এনটিপিসি এক্সাম রয়েছে, এখান থেকে ভরে প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো ভারত শ্রীলঙ্কা কিন্তু আয়োজিত করেছে টি-20 বিশ্বকাপ 2026-এর। পরবর্তী প্রশ্ন,
পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জু স্যামসন, অপশান নাম্বার সি। এই যে সঞ্জু স্যামসন রয়েছে, ইনি পুরো টুর্নামেন্টে 5টি ইনিংসে 80.25 রান করে এবং 199.37 স্ট্রাইক রেটে মোট 321 রান সংগ্রহ করেছেন। 2026 সালে পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ কততম সংস্করণ আয়োজিত হয়েছে? এটাও ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমাদের 10th এডিশন কিন্তু এখনও পর্যন্ত 2026-এরটা হয়েছে কমপ্লিট। 2026 সালে যে অনুষ্ঠিত এই আসরটি ছিল, এটা টি-20 বিশ্বকাপের 10ম সংস্করণ ছিল এবং 2024-এরটা ছিল 9ম সংস্করণ। 2024-এরটাও কিন্তু তোমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানেও ভারত কিন্তু জয়লাভ করেছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জসপ্রীত বুমরা, অপশান নাম্বার বি, জসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ। জসপ্রীত বুমরা তিনি 4 ওভার বল করে 15 রান করে 4টে উইকেট তিনি কিন্তু নিয়েছেন। নেক্সট, পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর বিজয়ী দল কত পুরস্কার রাশি হিসাবে পেয়েছে? এখানে কিন্তু টোটাল $3 মিলিয়ন হিসাবে পুরস্কার রাশি দেওয়া হয়েছে, যেটা ভারতীয় মুদ্রায় 27.48 কোটি টাকা। ইম্পর্টেন্ট রয়েছে এগুলো সবই, পরবর্তী আমরা ইম্পর্টেন্ট পয়েন্টে দেখব। বিজয়ী দল ভারত $3 মিলিয়ন পেয়েছে এবং রানার্স আপ তাকেও কিন্তু দেওয়া হয়ে থাকে $1.6 মিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় এত কোটি টাকা। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর টুর্নামেন্টে অ্যাম্বাসডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সবথেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসবে, যেটা কিন্তু রোহিত শর্মাকে কিন্তু এখানে আইসিসি টি-20 পুরুষ বিশ্বকাপে 2026-এর টুর্নামেন্ট অ্যাম্বাসডার হিসাবে করা হয়েছে রোহিত শর্মাকে। আর এই রোহিত শর্মাই কিন্তু 2024-এর টি-20 বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেনশিপ করেছিলেন, যেখানে কিন্তু ভারত জয়লাভ করেছে তার ক্যাপ্টেনশিপে। নেক্সট, পুরুষ টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ সর্বাধিক রান করা ব্যাটসম্যান কে রয়েছেন? সবথেকে বেশি সংখ্যক রান করেছে সাহিবজাদা ফারহান, তিনি কিন্তু সবথেকে বেশি রান করেছেন, সর্বাধিক রান। পাকিস্তানের এই ক্রিকেটের টুর্নামেন্টে মোট 383 রান সংগ্রহ করেছেন তিনি। পুরুষ টি-20 বিশ্বকাপে ইতিহাসে দ্রুততম শতরান সেঞ্চুরি করেছে 2026-এর রেকর্ড করে তুলেছে কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ফিন অ্যালেন। নামগুলো কঠিন মনে হলেও অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র 33 বলে 100 রান পূর্ণ তিনি করেছেন এবং ক্রিস গেলের যে 47 বলে করা আগের যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছেন। পুরুষ টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ সর্বাধিক উইকেট নেওয়া বলারের নাম কি? সবথেকে বেশি সংখ্যক উইকেট নিয়েছেন কে? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জসপ্রীত বুমরা, তো আমাদের অবশ্যই তিনি, এছাড়া বরুণ চক্রবর্তীও রাইট অ্যান্সার হবে, সুতরাং অপশান নাম্বার ডি হবে। এখানে দেখবে যে ভারতের কিন্তু জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ 14টি উইকেট তারা কিন্তু নিয়েছেন এখনও পর্যন্ত। নেক্সট, আইসিসি পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এ অফিসিয়াল যে থিম সংয়ের নাম কি? তো থিম সং যেটা ছিল সেটা কিন্তু ফিল দ্য থ্রিল। নেক্সট, এই গানটির বিখ্যাত সঙ্গীত পরিচালক রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, তিনি কিন্তু এটি গেয়েছেন। 2026 সালে কোন দেশ টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে? প্রথমবার কোয়ালিফাই করেছিল 2026-এর টি-20 বিশ্বকাপে ইটালি কিন্তু প্রথম দেশ হিসেবে এখানে কোয়ালিফাই করেছিল, ঠিক আছে, সেটা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা পর তৃতীয় ভারতীয় হিসাবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন? বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা পর তৃতীয় ভারতীয় হিসাবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সঞ্জু স্যামসন, ঠিক আছে। সঞ্জু তিনি কিন্তু কোহলি এবং বুমরার পর তৃতীয় হিসাবে কিন্তু এই শিরোপা তিনি জিতে নিয়েছেন। নেক্সট, নিরাপত্তা এবং আইসিসির সাথে বিবাদের কারণে কোন দলকে 2026-এর বিশ্বকাপ থেকে বাইরে রাখা হয়েছিল? অবশ্যই কিন্তু তোমাদের জন্য এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, এটা আমাদের একদম বর্তমানে কারেন্টের দিক থেকে বাংলাদেশকে কিন্তু এখানে বাইরে রাখা হয়েছিল। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং আইসিসির সাথে মতবিরোধের জেরে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছিল, তোমরা সকলে সেই নিউজ আগেই শুনেছে। আচ্ছা, আইসিসি বাংলাদেশের পরিবর্তে কোন দেশকে গ্রুপ সিতে এখানে অন্তর্ভুক্ত করেছিল? এখানে বিভিন্ন আমাদের গ্রুপ হিসাবে ছিল, যেখানে কিন্তু বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর অফিসিয়ালি যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা কোথায় আয়োজিত হয়েছে? অফিসিয়ালি যে উদ্বোধনী যে অনুষ্ঠানটা সেটা কিন্তু মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিন্তু এটি হয়েছিল। আর মুম্বাই যেখানে কিন্তু অবস্থান করছে এই ওয়ানখেড়ে স্টেডিয়াম, তোমরা সকলেই সেটা জানো, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, অনেকবার চলে এসেছে। নেক্সট, পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ, ওপেনিং ম্যাচ যেটা দুটি দলের মধ্যে খেলা হয়েছে, কোন দুটি দল? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। এটি মূলত খেলা হয়েছিল আমাদের 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান এবং নেদারল্যান্ডের মধ্যে এই প্রথম ম্যাচটি কিন্তু খেলা হয়েছিল। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছে? তো এখানে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 20টি, যেখানে কিন্তু ABCD এখানে 4টে গ্রুপে কিন্তু এরা ভাগ করা ছিল। ফিল দ্য থ্রিল সিম সং এর হিন্দি সংস্করণ কে লিখেছেন? অর্থাৎ এই যে আমাদের সংটি রয়েছে ফিল দ্য থ্রিল, এই যে থিম সং এর হিন্দি সংস্করণ করেছিলেন রকিব আলম। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। নেক্সট, পুরুষ টি-20 বিশ্বকাপে ক্রিকেটে 2026-এ মোট কতগুলি ম্যাচ এখানে খেলা হয়েছিল? এখানে টোটাল ম্যাচের সংখ্যা ছিল 55, টোটাল টুর্নামেন্ট মিলিয়ে আর কি। নেক্সট, পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এ ভারতীয় দলের অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেনশিপ কে করেছে আমাদের ভারতীয় দলে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সূর্যকুমার যাদব, ইম্পর্টেন্ট রয়েছে এটা। অবশ্যই আজকের ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে পাবে। আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটাকে তোমরা ইনস্টল করে নেবে, তারপর রেজিস্টার করে লগ ইন করবে। দেন এখানে ফ্রি পিডিএফ অপশানে তোমরা কিন্তু গেলেই এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের ইউটিউব চ্যানেলেই নাম আছে আমাদের অ্যাপের, ঠিক আছে। আর এখানে যে পেইড পিডিএফ দেখতে পাচ্ছ, এখানেও গুরুত্বপূর্ণ অনেক আমাদের পিডিএফ অ্যাড করা রয়েছে, যেগুলো তোমাদের আগামী দিনে এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। যেমন কারেন্ট অ্যাফেয়ার মান্থলি হিসাবে 2025টা টোটালি কমপ্লিট রয়েছে। 2026-এরটা খুব শীঘ্রই তোমাদের আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে। 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু সবটাই পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল এক্সাম রয়েছে, তার জন্য 2024-25-এ পিওয়াইকিউ অ্যাভেলেবেল আছে। এনটিপিসিরও ঠিক 2020-21, 2025-এর অ্যাভেলেবেল রয়েছে। এবং সাবজেক্ট ওয়াইজ জিকের মধ্যে ইতিহাস, কমপ্লিট ভারতের সংবিধান এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেগুলো রেলওয়ে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2025-এর পিওয়াইকিউ ডেমো হিসেবে তোমরা এটা দেখতে পাচ্ছ, যদিও আমাদের অ্যাপে গেলে তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে। তো এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে 2024 এবং 25-এর জিডি কনস্টেবলের পিওয়াইকিউ এই কোয়েশ্চেনগুলি। এছাড়া কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে 2025-এর, একদম সম্প্রতি রয়েছে 47টি শিফটে। তোমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ করা রয়েছে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা বারবার চেয়েছিল সাবজেক্ট ওয়াইজ, যেমন ভূগোল থেকে সমস্ত আলাদা কোয়েশ্চেন, ইতিহাস থেকে আলাদা প্রশ্ন, ভূগোল থেকে, সংবিধান থেকে, এইভাবে টোটাল 18টা টপিক আলাদা আলাদা করা রয়েছে এখানে, ঠিক আছে। এমনকি খেলাধুলা, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আলাদা করা রয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যাদের যাদের প্রয়োজন রয়েছে 2025-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার, সেটা কিন্তু আমাদের পিডিএফ আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সামনে আমাদের রেলওয়ে গ্রুপটি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল এবং তোমরা কিন্তু সকলে অ্যাপ্লাই করেছো। এবং 2025-এর যে গ্রুপটির যে প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমরা চাইলে সেটাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ করবো নাকি তোমাদের শিফট ওয়াইজ করবো, সেটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই তোমরা বাংলা ভাষায় একদম যেমনটা তোমরা চাইবে সাবজেক্ট ওয়াইজ অথবা শিফট ওয়াইজ, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করি। তোমাদের এর আগেও এনটিপিসি বা গ্রুপটি হয়েছিল, সেখানে কিন্তু ভরে ভরে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্র ছিল। এখান থেকে কিন্তু প্রায় 80%-এর ওপর কোয়েশ্চেন কিন্তু আমরা কমন দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে সেরা কোয়েশ্চেন কিন্তু কমনের রেকর্ড কিন্তু আমরাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনও পর্যন্ত বেশি তোমাদেরকে দিয়ে এসেছি, ঠিক আছে। এখানে প্রতি মাসে তোমরা প্রায় 450-এর কাছাকাছি কোয়েশ্চেন পেয়ে যাবে এবং এই সমস্ত কিন্তু তোমরা মান্থ ওয়াইজ পেয়ে যাবে, যেমনটা 2025 কমপ্লিট দেওয়া রয়েছে, 2026টা 15ই মার্চের মধ্যেই আপডেট করে দেওয়া হবে। অবশ্যই তাহলে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের যে অ্যাপ রয়েছে। আর এখানে কিন্তু তোমরা পেইড যে কন্টেন্ট রয়েছে তার সাথে সাথে ফ্রি আমাদের যে ক্লাসের পিডিএফ, সেখানে কিন্তু সব কিছু তোমরা ফ্রি পিডিএফ অপশানে পেয়ে যাবে, ঠিক আছে। শুধু আজকের বলে নয়, সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা ওখানেই পাবে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর সময়সীমা কত ছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ কিন্তু ছিল এর টাইম পিরিয়ড। বলা হয়েছে 8ই মার্চ 2026 তারিখে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে 8ই মার্চে আমাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যেটা খেলা হয়েছিল গুজরাটের আহমেদাবাদ অবস্থান করছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেখানেই কিন্তু এটি খেলা হয়েছিল। অবশ্যই এটা কিন্তু ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে। চলো পরবর্তী দেখি। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচটি কিন্তু খেলা হয়েছিল। 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে ভারত তাদের প্রথম ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেছিল? অর্থাৎ 7ই ফেব্রুয়ারি যে প্রথম ম্যাচটি খেলা হচ্ছে, এটা ভারত
কোন দেশের বিরুদ্ধে খেলেছিল? আমেরিকার বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচটি খেলা হয়েছিল। প্রথম ম্যাচটি হয়েছিল কোথায়? এটাও আসতে পারে। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই প্রথম যে ম্যাচটি সেটা কিন্তু খেলা হয়েছিল, যেখানে ভারত 29 রানে জয়ী হয়েছিল। 2026 সালে বিশ্বকাপে হ্যাট্রিক নেওয়া প্রথম বলার কে হয়েছেন? হ্যাট্রিক নেওয়া প্রথম বলারের নাম হয়ে যাবে রোমারিও সেফার্ড, অপশান নাম্বার সি। ওয়েস্ট ইন্ডিজের যে রোমারিও সেফার্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মোট কতটি ভেন্যুতে বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হয়েছে? টোটাল কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টোটাল 8টি এমন ভেন্যু রয়েছে যেখানে কিন্তু এই খেলাগুলি অনুষ্ঠিত করা হয়েছিল। ভারতের মধ্যে কোন কোন জায়গা রয়েছে? তার মধ্যে আহমেদাবাদ তো রয়েছে, চেন্নাই রয়েছে, কলকাতা রয়েছে, দিল্লি এবং মুম্বাই, এবং শ্রীলঙ্কার রয়েছে টোটাল 3টে মাঠে। 2026 বিশ্বকাপে সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ কত রান এবং ছক্কার রেকর্ড করা হয়েছিল? অবশ্যই এখানে কিন্তু 499 রান এবং 34টি ছক্কার রেকর্ড করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পুরুষ টি-20 বিশ্বকাপে শতরান করা সর্বকনিষ্ঠ দ্য ইয়ংগেস্ট খেলোয়াড় কে হয়েছেন? ইয়ংগেস্ট খেলোয়াড় হয়েছেন যুবরাজ সামরা। যুবরাজ সামরা তিনি কিন্তু ইয়ংগেস্ট রয়েছেন, তিনি কানাডা থেকে বিলং করছেন। 19 বছর বয়সী যুবরাজ সামরা টি-20 এবং ওয়ানডে উভয়ই বিশ্বকাপে শতরান করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হয়ে এখানে কিন্তু তিনি ইতিহাস গড়েছেন, কানাডার কিন্তু। আচ্ছা, কোন দল টি-20 বিশ্বকাপে ইতিহাসে 4বার ফাইনালে খেলা বিশ্বের প্রথম দল হয়েছে? অর্থাৎ 4বার কিন্তু খেলেছে। এটাও কিন্তু আমাদের ভারত কিন্তু রেকর্ড করেছে। ইন্ডিয়া কিন্তু টোটাল টি-20 বিশ্বকাপের ইতিহাসে 4বার ফাইনালে খেলা বিশ্বের প্রথম দল এটা গড়ে উঠেছে। কোন কোন সালগুলো ইম্পর্টেন্ট রয়েছে? 2007, 2014, 2024 এবং 2026, যেখানে তিনটে তো আমাদের ভারত কিন্তু জয়লাভ করেছে। 7-এ জয়লাভ করেছে, 24-এ এবং 26-এ। আর 2004টা এটা হয়নি, 14টা। নেক্সট, প্রথম আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই প্রথম যেটা হয়েছিল যেটা কিন্তু 2007-এ হয়েছিল, যেখানে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাটি জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, 2007 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ শিরোপা কোন দেশ জিতেছিল? অবশ্যই আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া জিতেছিল 2007-এর বিশ্বকাপ। এখানে ক্যাপ্টেনশিপ কে করেছিলেন? অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। তিনি কিন্তু তার নেতৃত্বেই ভারত কিন্তু পাকিস্তানকে হারিয়ে প্রথমবার এই আসরটি জয়লাভ করে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2024-এর শিরোপা কারা জয়লাভ করেছে? 2024-এর শিরোপা জয়লাভ করেছিল কে? অবশ্যই আমাদের ভারত জয়লাভ করেছিল। এখানে 2024-এর আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের যে নবম আসর, যেটা কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ সবচেয়ে বেশিবার অর্থাৎ 3বার জিতেছে কোন দেশ? অবশ্যই কে বলো? ভারত। ভারত জয়লাভ করে নিয়েছে টোটাল 3বার এখনও পর্যন্ত, যেটা কিন্তু সবথেকে সফল টিম হিসাবে 2007-এ, 24-এ এবং 26-এ। নেক্সট, মার্চ 2026 পর্যন্ত টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে 1292 রান করা, এটা কার দখলের মধ্যে রয়েছে? অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি, তিনি কিন্তু এটা রেকর্ড করে রেখেছেন 2026-এর টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক রান 1292 রান। পরবর্তী, টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক উইকেট 50টি উইকেট, এটা কার নামে রয়েছে রেকর্ড? অবশ্যই রাইট অ্যান্সার হবে এটা সাকিব আল হাসান, তিনি কিন্তু বাংলাদেশের। নেক্সট, টি-20 বিশ্বকাপের একটি একক সংস্করণে অর্থাৎ সিঙ্গেল এডিশনে সর্বাধিক রান করা রেকর্ড করেছে কার নামে? তো সবথেকে বেশি সংখ্যক সিঙ্গেল ইনিংসের ক্ষেত্রে বলা হচ্ছে তো এডিশনে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিবজাদা ফারহান, অপশান নাম্বার সি, সাহিবজাদা ফারহান। এখানে দেখবে যে তিনি 2026 সালে বিশ্বকাপে 383 রান করে 2014 সালে বিরাট কোহলির করা 319 রানের রেকর্ড তিনি কিন্তু ভেঙে দিয়েছিলেন। টি-20তে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান, এখানে কিন্তু 12 বলে অর্ধশতরান যেটা বলা হচ্ছে, কার নামে রয়েছে এটা? তো অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে যুবরাজ সিংয়ের নামে কিন্তু রয়েছে অর্ধশতরান করা দ্রুততম, যেখানে কিন্তু দেখে রাখবে যুবরাজ সিং 2007-এর ইংল্যান্ডের বিরুদ্ধে 12টি বলে কিন্তু অর্ধশতরান তিনি কিন্তু করেছিলেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা অর্থাৎ 63টি ছক্কা মেরেছিলেন কে? এখনও পর্যন্ত রেকর্ড রয়েছে ক্রিস গেইল, অপশান নাম্বার বি, তিনি ওয়েস্ট ইন্ডিজের। নেক্সট,
টি-20তে বিশ্বকাপের ইতিহাসে দুবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট দুবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন একমাত্র খেলোয়াড়, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। তিনি কিন্তু দুবার এখানে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন টি-20 বিশ্বকাপের ইতিহাসে। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কিন্তু করানো হচ্ছে, যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে। বিরাট কোহলি 2014 এবং 2016 সালে এই খেতাব কিন্তু অর্জন করেছেন। টি-20তে বিশ্বের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 123 রান করেছেন কে? তো এখানে বলা হচ্ছে আমাদের কি, যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 123 যেটা কিন্তু করেছেন ব্রেন্ডন ম্যাককালাম, অপশান নাম্বার সি। তিনি কিন্তু নিউজিল্যান্ডের রয়েছেন। 2012 সালে তিনি কিন্তু এই স্কোরটি করেছিলেন। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 260 রান কোন দেশের রয়েছে? দলীয় সংগ্রহ, যেটা কিন্তু অবশ্যই শ্রীলঙ্কার ওপর রয়েছে এটি। 2007 সালে কিন্তু শ্রীলঙ্কা এটা কেনিয়ার বিরুদ্ধে 260 রান করেছিল। টি-20তে বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক নেওয়া প্রথম বলার কে হয়েছেন? হ্যাটট্রিক নেওয়া প্রথম বলার হয়েছেন কে? ব্রেট লি, অপশান নাম্বার বি। তিনি অস্ট্রেলিয়ার ব্রেট লি, তিনি 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করেন। নেক্সট, টি-20তে বিশ্বকাপ এটা কোন সংস্থা পরিচালনা করে? অর্থাৎ টি-20 বিশ্বকাপটা পরিচালনা করে কে? আমরা সকলেই জানি আইসিসি। 1909 সালে যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। নেক্সট আমরা দেখব আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট যেটা কিন্তু বিশ্বের নিয়ন্ত্রক রয়েছে সমস্ত ক্রিকেট দিক থেকে। 1909 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন কে? সভাপতি কে রয়েছেন বর্তমানে? জয় শাহ ফ্রম ইন্ডিয়া। জয় শাহ বর্তমানে কিন্তু প্রেসিডেন্ট রয়েছেন। নেক্সট, তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। টি-20 বিশ্বকাপে কত বছর অন্তর আয়োজিত হয়ে থাকে এই টি-20 ওয়ার্ল্ড কাপ? প্রতি 2 বছর, 4 বছর, 3 বছর না 5 বছর? তো 3 তো 5 এমনি তো হবে না, তোমরা বলে দেবে অবশ্যই 2 বছর কি 4 বছর অন্তর অন্তর খেলা হয়ে থাকে টি-20 বিশ্বকাপ। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো প্রশ্ন নিয়ে আজকে এনেছিলাম। কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো আজকে ক্লাসটি। ঠিক আছে, আর সামনে কিন্তু তোমাদের অন্যান্য এক্সামের মধ্যে রয়েছে আমাদের রেলওয়ে এনটিপিসি রয়েছে সামনে একদম এক্সাম। ঠিক আছে, বেশি টাইম নেই, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, যার জন্য টার্গেট ভিত্তিতে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের জন্য। এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সেটা কিন্তু তোমরা পিডিএফ ফরম্যাটেও পেয়ে যাবে এবং ক্লাস তো অবশ্যই পাবে। ঠিক আছে, পিডিএফটা তোমাদের কিছু হয়তো প্রাইস কিন্তু রাখা হবে এবং ফ্রি ক্লাস কিন্তু অবশ্যই তোমাদের যেমন দেওয়া হয়ে থাকে ইউটিউবে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখবে। ফার্স্টে তোমরা রেজিস্টার করবে, দেন তোমরা লগ ইন করে রাখবে। ধন্যবাদ সকলকে। অবশ্যই টেলিগ্রাম সকলে যুক্ত হবে, কারণ গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন আমরা আমাদের টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে থাকি। অ্যাপটা অবশ্যই তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যেটা বলেছিলাম যে গ্রুপটির যে প্রিভিয়াস এর প্রশ্নপত্র সেটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ থাকবে নাকি শিফট ওয়াইজ, অবশ্যই সেটা জানাতে ভুলবে না। ঠিক আছে, সেই রকমই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।